হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আর ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা প্রায় 90% স্টুডেন্টের যেই বিষয়টা নিয়ে ভয় থাকে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ অঙ্ক। এই অঙ্ক নিয়ে প্রায় সমস্ত 100টি স্টুডেন্টের মধ্যে 90টি স্টুডেন্টেরই ভয় থাকে। সেই অঙ্কের ভয় আমরা কিভাবে কাটিয়ে উঠবো তারই কিছু ট্রিক্স তোমাদের আজকে বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওই প্রতিযোগিতামূলক পরীক্ষায় গণিত অতি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অনেকের কাছে এই গণিত ভয়ের কারণ। পরীক্ষার্থীদের মনের ভীতি দূর করে তাদের সঠিক পথের দিশা দেখানোই এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য আমাদের। এই জন্য অসংখ্য পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের গণিত ভীতির কারণ জানতে চেষ্টা করেছি, এবং এখানে সেই ভীতির কারণগুলি এবং সেগুলো সমাধানের উপায় আলোচনা করা হলো। যে গণিত সংক্রান্ত ভীতি, বিভিন্ন রকম ভীতি থাকে। প্রথমে এই যে চাকরির পরীক্ষায় সাফল্য লাভের উপযোগী সঠিক বই হাতে নেই। প্রথম যারা কম্পিটিটিভ লাইনে আসে তাদের মাথায় প্রথমেই থাকে যে এই কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেওয়ার জন্য উপযুক্ত বই আমার কাছে নেই। এটা নিয়ে কি করব তাহলে? এর উপায় আছে। আমরা এই ম্যাথের জন্য বেস্ট বুক হিসেবে ব্যবহার করতে পারি সুবীর দাসের বই ছায়া প্রকাশনী। খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি বই। এই বইটি যদি তোমরা ঠিকমতো প্র্যাকটিস করো তাহলে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, সেটা সেন্ট্রাল হোক কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই হোক, এখান থেকে কোশ্চেন তোমরা কমন পাবেই। তাই এই বইটি তোমরা ব্যবহার করতে পারো। এবার অঙ্ক দেখলে অনেকের ভয় করে, এটা আমরা কিভাবে সমাধান করব? এটা করার জন্য প্রচুর পরিমাণে আমাদের অঙ্ক অভ্যাস করতে হবে, তবেই আমাদের এই অঙ্ক ভীতি দূর হবে। তারপরে আছে মোটা অঙ্কের বই দেখলে ভয় করে। হ্যাঁ, এই সুবীর দাসের বইটা একটু মোটা, কিন্তু এটা দেখে আমাদের ভয় করলে হবে না। এই বইটিকে আমাদের গল্পের ছলে বইটি পড়তে হবে, এবং অজান্তেই দেখবে অঙ্কের প্রতি একটা তোমাদের ভালোবাসা চলে আসবে। আর নিয়মিত তোমাদের প্র্যাকটিস করতে হবে। বীজগণিতের সূত্র মনে থাকে না, কোনো অঙ্ক কোন সূত্র হবে সেটাও আমরা বুঝতে পারি না। এটার জন্য আমরা কি করব না, প্রতিটা সূত্র আমরা আগে ভালো করে পড়বো, বুঝবো, মুখস্থ করব। তারপর বইটিতে প্রদত্ত একই সূত্র সংক্রান্ত বিভিন্ন অঙ্ক অভ্যাস করব। নিজেই বুঝে যাব যে কোন অঙ্কের কোন সূত্র ব্যবহৃত হয়। আবার একই অঙ্ক বিভিন্ন সূত্রের সাহায্যেও করা যায়। এটা আমাদের অভ্যাসের ফলেই তা শিখবো। অর্থাৎ বারবার যত আমরা এই সূত্রগুলো দিয়ে বিভিন্ন সলিউশন সমাধান করব, তখনই আমরা এই সূত্রগুলো সঠিক ব্যবহার জানতে পারবো। তারপর আছে পাটিগণিত পারি না, এই সূত্রগুলি বড় জটিল, মনে রাখা কঠিন। এই যে পাটিগণিতের সূত্র খুব জটিল মনে হয়, মনে রাখতে পারি না। এটার জন্য আমরা কি করব না, এই কম্পিটিটিভ পরীক্ষায় পাটিগণিত অংশ থেকে অধিকাংশ অঙ্কই দেওয়া হয়, তাই সূত্রগুলির সঙ্গে তাদের প্রমাণও আমাদের শিখে রাখতে হবে। কারণ সূত্র ভুলে গেলেও তাদের প্রমাণের পদ্ধতি জানা থাকলে আমরা সহজেই সেই অঙ্কটি করে বেরিয়ে আসতে পারবো। তাই সূত্র মনে রাখতে না পারলে নির্দিষ্ট সময়ে সব অঙ্ক শেষ করা যাবে না। তাই আমাদের বারবার এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। একটাই চাবিকাঠি, বারবার অঙ্কটি প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এই সুবীর দাসের বইয়ে যা অঙ্ক আছে 2 মাস 3 মাস টাইম নিয়ে তোমরা প্র্যাকটিস করো, দেখবে সমস্ত অঙ্ক জলের মতো লাগবে। নেক্সট, পরিমিতির অঙ্ক কঠিন লাগে, এতে সূত্র মনে রাখবো কিভাবে? ওই সেম জিনিস, পরিমিতির অঙ্ক আগে ছবি এঁকে অঙ্কগুলো আমাদের করতে হবে। 80% পরিমিতির অঙ্কই সূত্র নির্ভর, কাজেই সূত্র ছাড়া গতি নেই। কাজের ফাঁকে ফাঁকে সূত্রগুলো স্মরণ করার চেষ্টা করতে হবে। নেক্সট, ত্রিকোণমিতির আদর্শ কোণানুপাতের মান অন্যান্য সূত্রে মনে রাখতে পারি না, উচ্চতা ও দূরত্বের অঙ্ক পারি না। এই কোণানুপাত সংক্রান্ত চার্ট লিখে অভ্যাস করতে হবে। সাইন থিটার মান মনে রাখতে পারলেই আমরা বাকিগুলো বার করে নিতে পারবো, কারণ সাইন থিটার অপোজিট হয়ে যায় কস থিটা। প্রথম থেকে সাইন 0 থেকে সাইন 90 পর্যন্ত চলবে যেভাবে, সেই সাইন 0-র মান যেটা হবে কস 90-র মান সেটা হবে। তাহলে পুরো অপোজিট চলতে থাকবে। এভাবে আমাদের মুখস্থ করতে হবে। সাইন পারলে কস পারবো, সাইন কস দুটো পেরে গেলে ওখান থেকে আমরা সেক পেরে যাব, কট পারবো, ট্যান পারবো, কোসেক পারবো। তাহলে শুধু আমাদের মুখস্থ করতে হবে সাইন
সাইন থিটার যে সাইন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এগুলো মনে করলেই, মুখস্থ করে নিতে পারলেই, তাহলে আমাদের কাছে বাকিগুলো ইজি হয়ে যাবে। আর সঠিক চিত্র এঁকে উচ্চতা ও দূরত্ব সংক্রান্ত অঙ্কগুলো অভ্যাস করতে হবে। মনে রাখতে হবে, বড় পরীক্ষায় বসতে গেলে ত্রিকোণমিতি জানতেই হবে। পরীক্ষায় বসার আগে মনে হয় সব সূত্র ভুলে যাচ্ছি, কিচ্ছু পারবো না, পরীক্ষায় হলে ঘাবড়ে যাই। এর জন্য কি করব না, গণিত শিক্ষার একমাত্র উপায় হলো গণিতের চর্চা করা। নিয়মিত অনুশীলন ছাড়া গণিত ভীতি কাটানোর কোনো উপায় নেই। মনে রেখো, ফাঁকি দিয়ে চাকরির পরীক্ষা সফল হওয়া যায় না। ভবিষ্যতে ভালো থাকতে হলে এখনই কষ্ট করতে হবে। তাই বারবার প্র্যাকটিস করতে হবে। সে একটাই কথা বলবো, বারবার প্র্যাকটিস করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ বারবার প্র্যাকটিস করো। আর আমাদের চ্যানেলেই আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের সিরিজ চালু করতে চলেছি। তাই তোমরা নিয়মিত ক্লাসগুলি দেখবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন চ্যাপ্টারের ওপর আগে ক্লাস চাইছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর, পরীক্ষার সব অঙ্ক শেষ করতে পারি না। হ্যাঁ, এটা একটা ব্যাপার থাকে। পুলিশের পরীক্ষায় বিশেষ করে টাইম একটু কম থাকে, সেই সময়ের মধ্যে আমাদের সব অঙ্কগুলো করে আসা একটু কঠিন হয়ে যায়। কিন্তু পারা যায় না তা না, সব অঙ্কগুলোই করা যায়। তার জন্য আমাদের একটাই চাবিকাঠি, সেটা হচ্ছে বারবার বাড়িতে প্র্যাকটিস করা। পরীক্ষার আগে অনেক মক দিতে হবে। টাইম ম্যানেজমেন্টটাই আসল। পুলিশের পরীক্ষায় সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমার জানা থাকে, কিন্তু টাইমের মধ্যে করে আসতে পারি না। তাই আমাদের বারবার পরীক্ষার আগে মক দিয়ে সেই অভ্যাসটা আমাদের গড়ে তুলতে হবে। নেক্সট, একটা অঙ্ক না পারলে পরের অঙ্ক করতে পারি না। সেই অঙ্কটি, যে অঙ্কটি তুমি করতে পারছো না, সেটা তোমাকে ছেড়ে পরের অঙ্কে চলে যেতে হবে। মনে রেখো, বাকি অঙ্কগুলো পারলে তুমি পরীক্ষায় সফল হবে। হাতে সময় থাকলে শেষে না পারা অঙ্কগুলো পুনরায় চেষ্টা করা যাবে। তাই যে অঙ্কটা পারছো না সেটা স্কিপ করে পরের অঙ্কে যাবে। আর এই পরীক্ষার ক্ষেত্রে পুলিশে যেটা হয়, ইগো চলে আসে যে আমি এই অঙ্কটা পারছি না, এটা আমি পারছি না, তাই ওই অঙ্কটাই বারবার ট্রাই করতে থাকো। এর ফলে কি হয়, তোমার সময়টা নষ্ট হয়ে যায়, পরের অঙ্কগুলো দেখার আর সময় পাও না। তাই ইগো কখনোই আনা যাবে না। যে অঙ্কটা পারছো না সেটা মার্ক করে স্কিপ করে যাও, পরের অঙ্ক করো, শেষে টাইম থাকলে আবার সে অঙ্কটা করো, দেখবে সে অঙ্কটা হয়ে যাবে। তাড়াতাড়ি গণনা করতে পারি না। এই তাড়াতাড়ি গণনা করার জন্য তোমাকে কি করতে হবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই যে সুবীর দাসের বইটি, এখানে গুণ, বর্গ, বর্গমূল করার অতি সংক্ষিপ্ত পদ্ধতি দেওয়া আছে, সেগুলো অভ্যাস করতে পারো। তা না হলে আমাদের চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টারের সুন্দর করে ভিডিও আমরা বানিয়ে দেব, তোমরা সেগুলো ফলো করতে পারো। পরীক্ষায় আসন সংখ্যা কম আমি সফল হতে পারবো না। হ্যাঁ, পরীক্ষায় আসন সংখ্যা কম থাকতে হবে, কিন্তু তোমার তো কত আসন আছে সেটা নিয়ে তোমার ব্যাপার না, তোমার লাগবে একটা আসন। তাই তোমাকে ওই একটা আসনের জন্য লড়তে হবে। ভ্যাকেন্সি যতই থাক ওটা দেখে আমার ভয় পেলে চলবে না, তোমাকে একটি আসনের জন্য লড়তে হবে। তাই তোমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। কোন পরীক্ষায় কোন ধরনের অঙ্ক আসবে তার সম্বন্ধে ধারণা নেই। তার জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ফলো করতে হবে। আর এই সুবির দাসের বইটিতে খুব সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টারের ভেতরেই বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পাশে কোন সালে কোন পরীক্ষাতে এসেছে সেগুলো দেওয়া আছে। এইভাবে করতে পারো, বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেটে এখন পাওয়াই যায়, সেখান থেকে তোমরা সেগুলো ডাউনলোড করে নিতে পারো। তা না হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল জয়েন হয়ে যাবে। ওখানে সমস্ত পুলিশের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেওয়া থাকবে। ওখান থেকে দেখে তোমরা একটা আইডিয়া করে নিতে পারো কোন চ্যাপ্টার থেকে কোন কোশ্চেন আসছে, কেমন টাইপের আসছে। তা না হলে আমাদের চ্যানেলে আমরা ভিডিও বানিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এই পুরো ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই তোমরা একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ পরবর্তী ক্লাসগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত টপিক আলোচনা করব, শুধু অঙ্ক না, এর পাশাপাশি আমরা জিকের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একদম পরীক্ষায় আসার মতো প্রশ্ন, আসার মতো না, পরীক্ষায় আসবেই সেরকম প্রশ্ন আমরা আলোচনা করব। সবার আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করব, তারপর ধীরে ধীরে আমরা চ্যাপ্টার ওয়াইজ সলভ করব। তাই এই ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে লাইক করে রাখবে। পরবর্তী ভিডিওতে আমরা কোনো নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।